ইন্দোনেশিয়া কি একটি মুসলিম দেশ নাকি ইন্দোনেশিয়া মুসলিম দেশ না, এই কথাটি নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশের মানুষ মনে করে ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবে ইন্দোনেশিয়া কোনো মুসলিম দেশ না। কেন ইন্দোনেশিয়া মুসলিম দেশ না সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করতে যাচ্ছি, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইন্দোনেশিয়াতে থাকার সুবাদে এবং ইন্দোনেশিয়ার ট্যুরিজম রিলেটেড ভিডিও করার সুবাদে আমি ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে থাকি। আর আমার ভিডিওতে হয়তোবা আপনারা বিভিন্ন ধরনের পার্থক্য লক্ষ্য করেন। হয়তোবা অনেক সময় আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন কোনো মেয়ে হাফ প্যান্ট পরা, কেউ বা বিকিনি পরে আছে। বিভিন্ন লোকেশনের উপরে ডিপেন্ড করে আমার ভিডিওতে বিভিন্ন চিত্র উঠে আসে। আর তারই পরিপ্রেক্ষিতে আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, তাহলে তাদের পোশাক আশাক এরকম কেন? আবার আমার কিছু ভিডিওতে আমি দেখিয়েছি যে ইন্দোনেশিয়ার কোনো একটা গোত্রের মানুষ কুকুর, শুয়োর, সাপ বা অন্যান্য জীবজন্তু বিক্রি করছে বাজারে। তখন আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, তাহলে কেন তারা এই ধরনের পশু পাখি বিক্রি করে থাকে যেগুলো আমাদের ইসলামের দৃষ্টিতে হারাম। তো এগুলোর বর্ণনা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেব। তার আগে চলুন জেনে আসা যাক ইন্দোনেশিয়ার ধর্মীয় পরিসংখ্যানের ব্যাপারে। ইন্দোনেশিয়াতে প্রধান 5টি ধর্ম আছে, তার ভিতরে ইসলাম, হিন্দু, খ্রিস্টিয়ান, কনফুসিয়ানিজম এবং বুদ্ধিস্ট। আর ইন্দোনেশিয়ার টোটাল জনসংখ্যা 260 মিলিয়ন থেকে 270 মিলিয়ন, অথবা 26 থেকে 27 কোটি। এই 26 থেকে 27 কোটি মানুষের দেশে 87% মানুষই ইসলাম ধর্মের, আর বাকি 13% অন্যান্য ধর্মের। অর্থাৎ ইন্দোনেশিয়াতে প্রতি 100 জন মানুষের ভিতরে 87 জন মানুষ ইসলাম ধর্মের। আর সেই কারণেই ইন্দোনেশিয়াকে বিশ্বের ভিতরে সবথেকে বড় মুসলমানদের দেশ বলা হয়ে থাকে। তো চলুন এখন জানা যাক ইন্দোনেশিয়া আসলেই মুসলিম দেশ কি না। আপনার যদি কখনো কোনো ইন্দোনেশিয়ার নাগরিকের সাথে পরিচয় বা দেখা হয় এবং আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ইন্দোনেশিয়া কি কোনো ইসলামিক স্টেট বা ইন্দোনেশিয়া কি কোনো মুসলিম দেশ, ওই ইন্দোনেশিয়ার নাগরিক আপনাকে এক উত্তরে বলবে যে না, ইন্দোনেশিয়া কোনো মুসলিম দেশ না। হ্যাঁ, ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মের, কিন্তু ইন্দোনেশিয়া কোনো মুসলিম দেশ বা ইসলামিক স্টেট না। ইসলামিক স্টেট বা মুসলিম দেশ কাকে বলে? ইসলামিক স্টেট বা মুসলিম দেশ হলো যে দেশগুলো পবিত্র আল কুরআনের নিয়ম অনুযায়ী তাদের দেশ পরিচালনা করে, তাদেরকে বলা হয় ইসলামিক স্টেট বা ইসলামী দেশ। উদাহরণস্বরূপ আমি সৌদি আরব বা আফগানিস্তানের কথা বলতে পারি। আর ইন্দোনেশিয়া হলো সেকুলার বা ডেমোক্রেসি, অর্থাৎ ইন্দোনেশিয়াতে কিন্তু সৌদি আরব বা আফগানিস্তানের মতো ইসলামিক নিয়মে তাদের দেশ তারা পরিচালনা করে না। তারা জনগণের উপরে ভিত্তি করেই এই দেশটাকে পরিচালনা করে, এবং ইন্দোনেশিয়াতে সব ধর্মের মানুষেরই সমান অধিকার। আর এই কারণেই ইন্দোনেশিয়াতে প্রতি 100 জনের ভিতরে 87 জন মুসলমান হওয়া সত্ত্বেও, অর্থাৎ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম ধর্ম হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়া কোনো ইসলামিক স্টেট বা মুসলিম দেশ না। কারণ এই দেশের নিয়ম নীতি সবকিছুই ডেমোক্রেসি বা জনগণের উপরে ভিত্তি করেই প্রতিষ্ঠিত। এখন আমি আলোচনা করতে যাচ্ছি আমার ভিডিওতে যে বিভিন্ন সময় আপনারা দেখেন যে হাফ প্যান্ট পরা বা বিকিনি পরা বিভিন্ন ধরনের মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে এরা কারা? আপনারা সবাই জানেন ইন্দোনেশিয়া একটি ট্যুরিস্টিক দেশ, অর্থাৎ ইন্দোনেশিয়াতে বহির্বিশ্ব থেকে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বেড়াতে আসে। আর ইন্দোনেশিয়াতে যে সমস্ত ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বেড়াতে আসে তাদের পোশাক আশাকের ভিতরে সম্পূর্ণ স্বাধীনতা আছে, যতক্ষণ পর্যন্ত তারা এক্সট্রিম মানে অতিরিক্ত কিছু না করে ততক্ষণ পর্যন্ত। যেটা ইন্টারন্যাশনাল ড্রেস, বিকিনি বলেন বা শর্ট প্যান্ট বলেন, এগুলা যে কোনো ধরনের ড্রেস তারা পরতে পারবে। তো ওই মানুষগুলো যাদেরকে আপনারা দেখেন বিকিনি বা হাফ প্যান্ট পরেছে, তারা হয় ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আর না হয় নন মুসলিম ইন্দোনেশিয়ান, অর্থাৎ তারা মুসলিম ধর্মের না। তো চলুন এখন কথা বলা যাক অ্যানিমাল বা পশু পাখির ব্যাপারে। ইন্দোনেশিয়াতে অজগর সাপ, কুকুর, বিড়াল, ইঁদুর বা বাদুড় এই ধরনের এক্সট্রিম লেভেলের কিছু পশু পাখি তাদের অ্যানিমাল মার্কেটে বিক্রি হয়। আর তখন আপনারা অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন সি ইন্দোনেশিয়া তো একটি মুসলিম দেশ, তাহলে এই দেশের বাজারে কেন এই ধরনের পশু পাখি বিক্রি করা হচ্ছে যেগুলো আমাদের ইসলাম ধর্মের আইন অনুযায়ী হারাম। তো চলুন জানা যাক কেন ইন্দোনেশিয়াতে এই ধরনের এক্সট্রিম লেভেলের পশু পাখি তাদের বাজারে বিক্রি হয়। তো প্রথমত আমি বলবো এই ধরনের এক্সট্রিম লেভেলের যেসব পশু পাখি অজগর সাপ বা কুকুর বা বাদুড়, এগুলো কিন্তু ইন্দোনেশিয়ার সব বাজারে বিক্রি হয় না। কিছু কিছু নির্দিষ্ট অঞ্চল আছে যেখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের,
যেমন আমার যে ভিডিওতে আপনারা দেখেছিলেন ইন্দোনেশিয়ার একটি বাজারে অজগর সাপ বা কুকুর বা বাদুড় বিক্রি হচ্ছে, ওই জায়গাটি ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রভিন্সের একটি বাজারে। আর সুলাওয়েসি প্রভিন্সের যে জায়গাটিতে এই বাজারটি অবস্থিত ছিল ওই জায়গাটির নাম ছিল তোমোহন। আর এই তোমোহন এরিয়াটির মেজরিটি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের। আর ওই বাজারের ক্রেতা বিক্রেতা সবাই খ্রিস্টান ধর্মের, যেগুলো আমাদের দৃষ্টিতে হারাম হলেও তাদের দৃষ্টিতে হারাম নয়, বা তাদের কাছে সেগুলো হালাল। সুপ্রিয় দর্শকবৃন্দু, তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ইন্দোনেশিয়া আসলেই কোনো মুসলিম দেশ বা ইসলামিক স্টেট না। ইন্দোনেশিয়া হচ্ছে একটি ডেমোক্রেটিক দেশ, যেখানে প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার আছে এবং সবাই শান্তিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করছে।